গত বুধবারের দিন হাতিভাঙার হাট থেকে মাগড়ের জামানোর সাথে পড়ি বাড়ি গেছি, যাওয়ার পর একটু রেস্ট নেওয়ার জন্য খোলে দানার গাছ আছে, ওখানে 2-3 জন মহিলা আমি আলাপ করতেছি, সেখানে আজান দেবে উজুগুলি করে দেখি জামাত পাওয়া যাচ্ছে না, বাড়িতে নামাজ পড়ে বসছে। এমন সময় ওই ছেলেটা আনিছে একটু গান্দার ব্যবসা করে গান্দা খায়, আমার রুম আর রাস্তার সাথে গিয়েছে। এমন সময় সে ফোন করতেছে, তার ফোনের যা মানে ভয়েস আর ওর গালা খরচ নামার 2 জায়গা পড়া হয়েছে, 2 জায়গাটার মধ্যে ভুল হয়ে গেছে। পরে আমি যেভাবে সমাধান করে নিলাম, নেওয়ার পর বললাম যে কাউকে বলেন তো ঘন্টা জামাতে শাড়ি করে আমি নামাজ পড়ি, ভুল হয়। 2-3 জন মহিলা বলছে, তা কথা মানেনি। পরে 2 জায়গা সুন্দর নামাজ নেওয়ার পর সময় তো আবার ওই জায়গা ঘুরিয়েছে, এমনভাবে কথার ভয়েস বলতেছে, মুখের অকট্য ভাষাটা। কারণ আমি নিয়ে শাড়ি দিয়ে বলতে হারে ঘন্টা না তুই শাড়ি দিয়ে পর আমি নামাজ পড়তেছি, আমার কথা না কয়। তারপর আবার বলে হারে তুই যে কথায় না কই ফোনটা একটু শাড়ি দিয়ে ফোনটা কর। আমার মাথা কী বলো তুমি? আপনাকে বলছে? আমাকে বললো যারা আমি নামাজ পড়তেছি, আমি এইরকম করিয়া ওকে হাত দিয়ে শাড়ি দিলাম, বলে তো তোর নামাজের গোষ্ঠী মারি, আমি নামাজের গোষ্ঠী মারি নামটি খেসিয়ে আর মাকে ডাকার পর এই জায়গা এই জায়গায় আমাকে এমনভাবে একটা ঘুষি মারার সাথে পেছনে ডান দিয়েছে, সাথে পড়িয়েছে। তো আমার এই 1 নম্বর ছেলেটা আর ওই ছেলেটা দাঁড়ে আসার পর ধরো কেন আবার ঘুষে দিই, এই কথা বলার সাথে এই ছেলেটাকে মারলো একটা চড়। তখন তো ছেলে ধরিয়ে যাই হোক ওখানে আস্তে আস্তে হয়েছে। এলাকাবাসী সবাই আসার পর মহিলাগুলোর করতে বাধা করেন, তারপর কোথাও তারপর কী হলো বলেন? তারপরে আমি উপজেলা বাস্তবকে ফোন করতে হয়েছে, এই ব্যাপার এই ঘটনা আমার চোখে আঘাত দিয়েছে, ফাটি গেছে 2 জায়গায়। আপনার হাতে কীভাবে লাগলো? এই হাতে এই ক্ষেত্রে শুরু হবে। তারপরে উনি বললো যে আপনি মেডিকেলে এসে গাড়ি ভাড়া করে নিয়ে মেডিকেলে আসলাম। আসার পর আমি প্রাথমিক চিকিৎসা ওরা সিলাই দিল, সিলাই গিয়ে বললো যে থাকবেন না যাবেন। কারণ আবার উপজেলা বাস্তবকে ফোন করলে যে আমি থাকবো না যাবো, তাহলে আপনি থাকেন, যদি সমস্যায় থাকেন। এই তখন আমরা ওই আমার 2 ছেলে যেটা কালীগঞ্জের দোকান করে, আমি কালীগঞ্জ থেকে নামছি ট্রেনে যাইতেছি। এমন সময় ওই যে বাড়াই করা গেছে যে গণতান্ত্র হাতের সামনে যে বড় পুলটা, এইখানে কেন করিম নামে আসাবে, এখানে ঘুড়ি গাড়ি নিচ্ছে, দেখতেছে আমরা যাই না যাই। তারপরে গাড়ি বেড়ে ডিসপ্লে ওষুধপাতি নিয়ে যাবার করছে। এরা মোটর সাইকেল নিয়ে ওই পুলিশ সামনে যাওয়া 15-16 জন আমাদের অ্যাটাক করিয়ে মার শুরু। 15-16 জনের কয়জনকে চেনেন আপনি? 7-8 জন। নাম বলেন। 1 নম্বরে নূর ইসলাম, আনিসুর, তোমার ধরো আনিসুলের পিতার নাম কি? পিতার নাম নূর ইসলাম, আপনার বাড়ির পাশেই বাড়ি। তারপরে হলো মিজানুর, আদম, তারপরে আবার তোমার ধরো মিজানুর, আদম, সাদ্দাম, সাইদি ছোটো ভাই হাফিজুর, বাবু আর 2 জন পিছনে ওৎপাতি ছিল। এটা আনুমানিক 15-16 জন। আচ্ছা, আনুমানিক কয়টা সময় দ্বিতীয়বার হামলায়? দ্বিতীয়বার হামলায় 15-16 জন, এর মধ্যে 8 থেকে 10 জন। এটা কয়টার সময়? রাত কয়টায়? 11:30টার সময় শুরু হয়েছে, 11:30টা বাজে। তারপর বলেন। তারপরে তো আমরা তখন তার কোনো কল্পনা পাই না। এটা ঢাকতে পানির নামে আমাকে চুবড়ি দিচ্ছে। আমার ওই 2 নম্বর ছেলেটা যারা ঢাকায় হাড্ডি ভাঙিয়ে দিয়েছে, রংপুরে আছে, ওনার মুখে পানা শেকল দিয়া তাই চিৎকার করবো কোনটা আরও মোবাইল। সে আবার ঈদ মার্কেট করার জন্য যাইবে, 70 মাল করার জন্য টাকা পয়সা সিদ্ধি করে নিয়ে। কত টাকা আনুমানিক? কত টাকা আনুমানিক? 1-1.5 লাখ টাকা। কসমেটিকের দোকান করে। এটা উপজেলা চেয়ারম্যান জানায়? হ্যাঁ। তারপরে তো আমার ফোনটা তো একেবারে নিয়ে ওরা পানির খেলার জন্য কী করলো সেটা আর বলতে পারি না।
পরে ওনাকে আর ফোন করার আমি নাম্বার পাইনি, পরে টেলিফোন লাইনে। এখন কি ট্রিপল লাইনে ফোন দিয়েছিলেন? তারপরে আমরা যখন পাশাপাশি লোকজন সবাই জড়িয়েছিল, আমার এখানে তিনটে সিলেই দিছে, তারপরে আমরা তখন ওই ইয়ে করলাম, ওই যে পাশের বাড়ি এলাকা সবাই জড়িয়ে আসার পর আমাদের সেখানে এক বাড়িতে আমরা আত্মগোপন করিয়া সেখানে আমরা টেলিফোন লাইনে ফোন করলাম। ফোন করার পর থানা থেকে পুলিশ গেল, যাওয়ার পর আমাদের উদ্ধার করলো। ওরা বলছে আমরা আসি, আপনি তাড়াতাড়ি মেডিকেল চলে যান। আচ্ছা, থানায় অভিযোগ করছেন কি না? অভিযোগ করা হয়েছে।